গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 19শে জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আর কোনো সমস্যা হবে না, সেই সঙ্গে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে পারে। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2024 এ পুরুষদের 25 মিটার স্ট্যান্ডার্ড পিস্তল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে? এর উত্তর হবে যোগেশ সিং। এই যোগেশ সিং সম্প্রতি এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2024 এ পুরুষদের 25 মিটার স্ট্যান্ডার্ড পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছে। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় শুটার যোগেশ সিং ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2024 এ পুরুষদের 25 মিটার স্ট্যান্ডার্ড পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। একই স্কোর নিয়ে রৌপ্য পদক জিতেছেন মঙ্গোলিয়ান শুটার। কাজাখস্তানের নিকিতা চিরিউকিন 568 পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। নেক্সট, সম্প্রতি কে সুরক্ষিত সেনা মোবাইল ইকোসিস্টেম সম্ভব চালু করেছে? এর উত্তর হবে ভারতীয় সেনাবাহিনী। এ সম্পর্কে জেনে নেব। ভারতীয় সেনাবাহিনী দেশীয়ভাবে উন্নত একটি এন্ড টু এন্ড সুরক্ষিত মোবাইল ইকোসিস্টেম তৈরি করেছে, যেখানে তাৎক্ষণিক সংযোগ রয়েছে, যার নাম দেওয়া হয়েছে সম্ভব। এটি একাডেমিয়া এবং শিল্পের শ্রেষ্ঠত্বের জাতীয় কেন্দ্রগুলির সহযোগিতায় তৈরি করা হয়েছে। এটি একটি দেশীয়ভাবে উন্নত নিরাপদ এন্ড টু এন্ড মোবাইল ইকোসিস্টেম, যেটি 5G প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। নেক্সট, টি-20 আন্তর্জাতিকে 150টি ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার হলেন কে? এর উত্তর হবে রোহিত শর্মা। এই রোহিত শর্মা টি-20 আন্তর্জাতিকে 150টি ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। ভারতের অধিনায়ক রোহিত শর্মা টি-20 আন্তর্জাতিকে আরেকটি কীর্তি অর্জন করেছেন এবং 150টি টি-20 আন্তর্জাতিক ম্যাচে খেলা প্রথম পুরুষ ক্রিকেটার হয়েছেন। এই হোলকার ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে এই কীর্তি গড়েন রোহিত শর্মা। রোহিত শর্মা এই টি-20তে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানদের মধ্যে একজন হয়েছেন এবং 150টি ম্যাচে তিনি 3853 রান করেছেন। নেক্সট, আন্তর্জাতিক উট উৎসব রাজস্থানের কোন শহরে আয়োজিত হয়েছিল? এর উত্তর হবে বিকানে। এই রাজস্থানের বিকানে সম্প্রতি আন্তর্জাতিক উট উৎসবটি আয়োজিত হয়েছিল। এ সম্পর্কে জেনে নেব। রাজস্থানের বিকানে জেলায় আন্তর্জাতিক উট ফেস্টিভ্যাল এর আয়োজন করা হয়েছিল। এটি একটি হেরিটেজ ওয়াকের মাধ্যমে শুরু হয়, যা রামপুরিয়া হাভেলি থেকে শুরু হয় এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেও রাও বিকাজি কি টেকরিওতে গিয়ে শেষ হয়। রাজস্থানী মরুভূমি মহোৎসব এই জয়সালমেরে নাগৌর মেলা এবং পুষ্কর মেলা এর মতো মেলাও আয়োজন করা হয়। নেক্সট, বিখ্যাত শাস্ত্রীয় গায়িকা প্রভা আত্রে যিনি সম্প্রতি মারা গেছেন, তিনি কোন ঘরানার শিল্পী ছিলেন? উত্তর হবে তিনি কিরানা ঘরানার শিল্পী ছিলেন। এই বিখ্যাত শাস্ত্রীয় গায়িকা প্রভা আত্রি। এই সম্পর্কে জেনে নেব। এই বিখ্যাত শাস্ত্রীয় গায়িকা এবং পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত প্রভা আত্রে 92 বছর বয়সে তিনি মারা গেছেন। এই প্রভা আত্রে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার সাথে যুক্ত ছিলেন। 1991 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন এবং তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ, রাষ্ট্রীয় কালিদাস পুরস্কার এবং ঠাকুর একাডেমি রত্ন পুরস্কারে ভূষিত হন। নেক্সট, অ্যান্টিবায়োটিক অপব্যবহার নিয়ন্ত্রণ করতে অপারেশন অমৃত লঞ্চ করলো কোন রাজ্যের? উত্তর হবে কেরালা। এই কেরালা সরকার সম্প্রতি অ্যান্টিবায়োটিক অপব্যবহার নিয়ন্ত্রণ করতে অপারেশন অমৃতটি লঞ্চ করেছে। এ সম্পর্কে জেনে নেব। অপারেশন অমৃত হলো ভারতের কেরালা ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের একটি উদ্যোগ, যা 2024 সালে জানুয়ারিতে চালু করা হয়েছে। এর উদ্দেশ্য হলো অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের বিরুদ্ধে লড়াই করা এবং অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার রোধ করা। নেক্সট, বেকার যুব সম্প্রদায়ের জন্য যুব নিধি স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? উত্তর হবে কর্ণাটক। এই কর্ণাটক সরকার সম্প্রতি বেকার যুব সম্প্রদায়ের জন্য যুব নিধি স্কিম লঞ্চ করেছে। এ সম্পর্কে জেনে নেব। যুব নিধি যোজনা কর্ণাটক রাজ্যে যুবকদের সুবিধার জন্য প্রয়োগ করা হয়েছে। কংগ্রেস সরকার ঘোষণা করেছে যে বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পরে রাজ্য অসংযতভাবে এই যোজনাটি প্রয়োগ করবে। নেক্সট, 2024 সালে প্রথম ঘূর্ণিঝড় কোনটি, যেটি সম্প্রতি মাদাগাস্কারে আঘাত এনেছিল? সেটি হবে আলভারো। এই আলভারো 2024 সালে প্রথম ঘূর্ণিঝড়, যেটি সম্প্রতি মাদাগাস্কারে আঘাত এনেছিল। নেক্সট, বিচ গেমস এ ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্যের? উত্তর হবে মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশ বিচ গেমসে ওভারঅল চ্যাম্পিয়ন্স হয়েছে। এটি অনুষ্ঠিত হয়েছিল দিউতে এবং মধ্যপ্রদেশ মোট 18টি মেডেল জিতেছে। নেক্সট, MSCI
ইমার্জিং মার্কেটস ইন্ডেক্স এই প্রথম স্থানে রয়েছে কোন দেশ? এর উত্তর হবে চীন। এই চীন MSCI ইমার্জিং মার্কেটস ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভারত, সেকেন্ড পজিশন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।